মুক্তির পরপরই দুর্দান্ত সাড়া ফেলে দিয়েছিল বছরের অন্যতম দর্শকপ্রিয় চলচ্চিত্র মহারাজা। সিনেমাটির জন্য দর্শক ও সমালোচক উভয় মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বিজয় সেতুপতি। সিনেমা হলে সুপারহিট হওয়ার পর 12 জুলাই ওটিটিতে মুক্তি পায় এটি, আর নেটফ্লিক্সে মুক্তি পেয়ে দর্শক প্রিয়তার রেকর্ড করে বসল সিনেমাটি। গত 14 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় বিজয় সেতুপতি অভিনীত মহারাজা। বক্স অফিসে বিরাট বাণিজ্যিক সাফল্যের পর নিথিলান স্বামীনাথন পরিচালিত সিনেমাটি ওটিটিতেও দারুণ সাফল্য অর্জন করেছে। নির্মাতারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে মহারাজা এখন পর্যন্ত 2024 সালে নেটফ্লিক্সে সর্বাধিক দেখা ভারতীয় চলচ্চিত্র। মাত্র 6 সপ্তাহের মধ্যেই মহারাজা আগের সব রেকর্ড ভেঙে এই রেকর্ডটি গড়েছে। এর আগে এখন পর্যন্ত নেটফ্লিক্সের সর্বাধিক দেখা ভারতীয় সিনেমা ছিল টাবু, কারিনা কাপুর এবং কৃতি সেনন অভিনীত ক্রু। বক্স অফিসে ব্লকবাস্টার সিনেমা সন্দীপ রেড্ডি পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত অ্যানিমেলকেও পেছনে ফেলে দিয়েছে লাপাতা লেডিস। কিন্তু সবাইকে ছাপিয়ে এখন মহারাজার জয় জয়কার। সিনেমাটি 18.6 মিলিয়ন ভিউ পেয়েছে নেটফ্লিক্সে, যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভিউ প্রাপ্ত সিনেমা। মহারাজা চরিত্রে বিজয় সেতুপতি স্তব্ধ করে স্ক্রিনের সামনে বসা দর্শকদের। শান্ত নিরীহ এক নাপিতের ভিতরে যেন স্থির হয়ে রয়েছে বিস্ফোরণের আগের মুহূর্ত। যত সময় যায় ততই সে বিস্ফোরণের আঁচ মিলতে থাকে। এই সিনেমাতে তার অভিনয় আরও সহজ, আরও লক্ষ্যভেদী। এই সিনেমায় স্যালবম নামী এক নিষ্ঠুর দস্যুর চরিত্রে অনুরাগ কাশ্যপের অভিনয় দেখলে বিশ্বাস হতে চায় না আদবে এই মানুষটাকে আমরা পরিচালক হিসেবে চিনি। সিনেমার একেবারে ক্লাইম্যাক্সেও তিনি অনবদ্য। সন্তানের প্রতি ভালোবাসা তাদের ভালো রাখার জন্য শেষ পর্যন্ত লড়ে যাওয়া দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন এই অভিনেতা। নায়ক হিসেবে বিজয় সেতুপতির 50তম সিনেমা এটি, এবং চমৎকার এক অর্জন করে রাখলেন তিনি। মাত্র 20 কোটি টাকায় তৈরি মহারাজা ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। এবছরের নিরিখে এটাই দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী তামিল ছবি। আয় করেছিল প্রায় 108 কোটি টাকা। এই সিনেমায় গান নেই, আইটেম ডান্সের প্রশ্নও নেই, নেই লাগাতার অ্যাকশন। কিন্তু দেখতে বসলে এক আশ্চর্য কৌশলে চিত্রনাট্য কিভাবে যেন কলার চেপে ধরতে থাকে, আর সেটাই এই ছবির সবচেয়ে বড় শক্তি।